বা সারগর্ভ বক্তৃতা নয়, আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে আলোচনায় আর অংশীদারিত্বে। রবি থেকে বৃহস্পতিবার এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। সৌজন্যে গ্রামীণফোন। Who the hell are you? Bond. James Bond. No way. Expose them now and destroy them. This life is not an easy one. Bang. Down. Get back in your car! রেডিও পার্টনার রেডিও ফুর্তি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সন্ত্রাসবাদ, নাকি সন্ত্রাস দমনের নামে চলছে নব্য সাম্রাজ্যবাদ? আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর এত দৌড়ঝাঁপের পরেও কেন দিন দিন বেড়েই চলেছে ক্ষুধার্ত মুখ? কেন বৈশ্বিক উষ্ণতার অভিশাপ কেবলমাত্র তৃতীয় বিশ্বের জন্য? বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে, যেখানে এর পুরো দায়ভার শিল্পোন্নত দেশগুলো। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক ঘটনা প্রবাহগুলো জানতে দেখুন পূর্ব পশ্চিম, এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। বিরতির পর ফিরে এলাম সংবাদ নিয়ে। অন্যান্য খবরে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতায় এলে 10 বছরেও দেশে নির্বাচন হবে না, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদে বাড়ি ফিরতে আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রেল স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এবং বিশ্বে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন নিশ্চিতে বাংলাদেশ রোল মডেল, বলছে ওয়াটার এইড ইন্টারন্যাশনাল। নিজের লেখাগুলো বই আকারে দেখতে চান রমা চৌধুরী। শুধু তার নিজের জীবনই নয়, ৭১-এর সব মুক্তি সেনার গল্প সবার কাছে পৌঁছে দিতে চান তিনি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসব কথাই বললেন তিনি। বঙ্গবন্ধু কন্যা পরিচয়টি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাছে পেয়ে বুকে টেনে নিলেন তাকে, বললেন জীবনের দুঃখের গল্প। চাইলেন না কিছুই, শেষ বয়সে কারো করুণা নিয়ে বাঁচতে চান না ৭১-এর মা জননী। ৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করা রমা চৌধুরী চান তার লেখাগুলো ছড়িয়ে যাক দেশের সব মানুষের কাছে। তাই সবার খোঁজ করবো, আমি সবাইকে নিয়ে লিখবো, শুধু আমার নিজের কথা না। এই ৭১-এর জননী আমি একা না, অনেকে ৭১-এর জননী। বেশ কয়েকজন কথা আছে এই বইটাতে। শেখ হাসিনাও তার পরিবারের খোঁজ নেন রমা চৌধুরী। শেখ রেহানার মেয়ে ব্রিটেনে রাজনীতি করছে শুনে জানতে চান কোনো বিপদ হবে না তো। শেখ হাসিনা বলেন, রাজাকারদের চ্যালেঞ্জ করেই তিনি ক্ষমতায় এসেছেন। সব জায়গায় তার পরিবারের সদস্যদের জন্য বিপজ্জনক হলেও মানুষের সেবায় তারা সবাই কাজ করে যেতে চান। এবার সে নমিনেশন পাইছে, এমপি নমিনেশন লেবার পার্টি থেকে। বিপজ্জনক কাজ নয় তো, সব কাজই বিপজ্জনক আমাদের জন্য, কারণ সব জায়গায় তো রাজাকারের অস্তিত্ব আছে, খুনিদের অস্তিত্ব আছে, কিন্তু ওটা নিয়ে আমাদের কেউ চিন্তা করে না। এর আগে নিজের লেখা ১৭টি বইয়ের মধ্যে ৩টি বই প্রধানমন্ত্রীকে উপহার দেন রমা চৌধুরী। তার গ্রামের বাড়ি বোয়ালখালীর পোপদিয়ায় একটি অনাথ আশ্রম করার জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ চেয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে সব হারানো রমা চৌধুরী তার লেখা বইগুলো চট্টগ্রামের রাস্তায় রাস্তায় খালি পায়ে হেঁটে ফেরি করে বিক্রি করে জীবন চালান। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ৬৫% কিশোরী বাল্য বিবাহের শিকার। গর্ভাবস্থায় অথবা এরপরে মা ও শিশু মৃত্যুর ঝুঁকির অন্যতম কারণও এই বাল্যবিবাহ। সরকারি ও বেসরকারি উদ্যোগ থাকলেও এর যথার্থ প্রয়োগ না থাকায় এখনও বাড়ছে এর সংখ্যা। ব্র্যাক ও ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক আলোচনায় এই তথ্য জানানো হয়। রেখা আক্তার বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। বিয়ের পরের বছরই জন্ম দেন প্রথম সন্তান। এরপর একে একে আরো 3টি।
কম বয়সে বিয়ে এবং পরপর 4টি সন্তানের জন্ম দিয়ে প্রায় সবসময়ই রোগাক্রান্ত থাকতে হচ্ছে তাকে। রেখা আক্তারের মতো কিশোরী বয়সে মা হয়েছেন এমন নারীর সংখ্যা 25%। শহরের চেয়ে গ্রামেই কিশোরী মায়ের সংখ্যা বেশি, যার মধ্যে 30% মায়ের বয়স 15 থেকে 19 বছরের মধ্যে। কিশোরী মায়েদের সামাজিক ঝুঁকির চেয়ে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। 13 থেকে 19 বছর বয়সে গর্ভধারণ করলে সাধারণের চেয়ে তার ঝুঁকি বেড়ে যায় 4 গুণ। শিক্ষা, পরিবার পরিকল্পনা, সামাজিক সচেতনতার অভাবেই বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না বলেও বলা হয়েছে এই গবেষণায়। কে এই দায়িত্বটা নেবে যে ওই এরিয়াতে একটা চাইল্ড ম্যারেজ হলো, কে রিপোর্ট করবে কার কাছে? ডিসিশন মেকিং বা প্রজেক্ট ফর্মুলেশনের সাথে যারা আছে তারা যদি ঘুমিয়ে থেকে বলে যে হ্যাঁ সবকিছু ভালোভাবে চলছে, তাহলে আর কমিটমেন্টের ভাগ্যে কি ঘটবে সবাই আপনারা জানেন। আইন অনুযায়ী 18 বছরের নিচে কোনো নারীর বিয়ে দেয়া যাবে না। তবে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও গত 1 দশকে বিয়ের বয়স গড়ে 1 বছরের বেশি বাড়ানো যায়নি। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্পিত সম্পত্তি আইন অকার্যকর করতে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কিছু আমলা সাম্প্রদায়িক শক্তির প্ররোচনায় ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ভূমি মন্ত্রণালয়ের কয়েকেরানি কিছু আমলারা, কিছু সুবিধাভোগীরা এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও সাম্প্রদায়িক বিভেদের বিচ্ছিন্নতা গোষ্ঠীর প্ররোচনায় এই আইনটি যাতে কার্যকর করা না হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত। সংসদ সদস্য গোলাম সবুর টুলুকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাঁর জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য সহ দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বেলা 11:30টায় তাঁর জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রী, সংসদ সদস্য সহ সব স্তরের মানুষ। এ সময় দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। সমবেদনা জানান বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক নেতারাও। এরপর গোলাম সবুরের মরদেহ নেওয়া হয় বরগুনার পাথরঘাটায়। বাদ জোহর সেখানে আরেক দফা জানাজা শেষে বিকেল 4টায় রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয় আওয়ামী লীগের এই নেতাকে। দেশের বাইরের খবর। ভূমিকম্পের পর এবার বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে চীনের গানসু প্রদেশ। শনিবার পর্যন্ত 21 জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রদেশটিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। এতে চীনের 7টি কাউন্টি ও জেলার অন্তত 12 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে অন্তত 30,000। এখনও নিখোঁজ রয়েছে 4 ব্যক্তি। এর আগে জোড়া ভূমিকম্পে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে মারা যায় কমপক্ষে 100 মানুষ। খেলার খবর। ঈদের পর বিপিএল এ ম্যাচ ফিক্সিং সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দেবে আকসু, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। ঈদের আগে প্রতিবেদন পাওয়ার কথা ছিল বিসিবির, তবে আকসু পূর্ণাঙ্গ একটি রিপোর্ট দিতে চাইছে বলেই দেরি হচ্ছে বলে জানান বিসিবির সভাপতি। তাঁর আশা, রিপোর্টে আশরাফুলের মতো বড় কোনো তারকার নাম আসবে না। ফার্স্ট উইকে পাওয়ার কথা ছিল। এই রিপোর্টটা শেষ হয়ে যাবে 5 তারিখের মধ্যে, আমি যেটা শুনেছি। সো ওরা 8-9 তারিখের দিকে আমাদের রিপোর্টটা দিতে পারে হয়তোবা। আমরা বলেছি ঈদের পরপর 12-13 তারিখের দিকে আসবে। তো কোনো নাম এসছে কিনা এটা আমি জানি না। আমি পত্রপত্রিকায় যে নাম দেখেছি, আমি আনঅফিসিয়ালি এই নামগুলোই শুনছি, এর বাইরে কিছু নেই। মানে আমাদের জাতীয় দলের খুব নাম করা প্লেয়ার, খুব মানে আশরাফুলের মতো প্লেয়ার আর কোনো আমি নাম শুনিনি কখনো। আর এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
রেডিও পার্টনার রেডিও ফুর্তি। বাংলাদেশ যে আসলেই নদীর দেশ তা বোধ করি বরিশালে এলেই বোঝা যায়। ঝড়ঝঞ্ঝার সাথে বেড়ে উঠতে হয়। একসময় শিল্পনগরী খুলনায় এখন কলকারখানা খুঁজে পাওয়া কঠিন, যা আছে তার অনেকটাই মৃত। রাজশাহীর আম না হলে আমাদের চলেই না, কিন্তু সেই আমে এখন মেশানো হচ্ছে রাসায়নিক বিষ। খামারিরা বলছে শহরের মর্যাদা পেলেও বাড়েনি রংপুরবাসীর নাগরিক সুযোগ সুবিধা। সিলেটের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে টিলা আর সবুজ চা বাগান। কিন্তু শুধু সরকারি উদ্যোগ নয়, রাজধানীর তীব্র যানজট নিরসনে চাই জনসচেতনতাও। আর তাই চট্টগ্রামকে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী, আর বন্দরই হচ্ছে এর প্রাণ। কিন্তু প্রায় দেখা যায় বন্দরে শ্রমিক সারা দেশের সব খবর জানাবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। লক্ষ্যভেদী অনুসন্ধানের সাথে তাৎপর্যপূর্ণ প্রতিবেদন। তালাশ এই সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ক্রিকেট শুধু একটা খেলা নয়, একটা শিল্প। প্রতি মুহূর্তে হিসেব নিকেশ, উত্তেজনা আর রোমাঞ্চ। সারা সপ্তাহের সব রকম ক্রিকেট অ্যানালাইসিস আর এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে থাকছি আপনাদের সাথে প্রতি শনিবারে হাউস দ্যাট আথার, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। কতগুলো লাশের উপর গড়ে ওঠে একটা স্মৃতিসৌধ, কতটা আগুনে নেভে কতগুলো সংসার। একটা ভবন ধসেই আমরা এতটা অসহায়, অথচ শুধু ঢাকাতেই রয়েছে কয়েক হাজার ঝুঁকিপূর্ণ ভবন। কি ঘটবে যদি আসে কোনো প্রাকৃতিক দুর্যোগ? ধ্বংসের পরে আহাজারি নয়, চাই আগাম সতর্কতা। জনস্বার্থে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ফুটবল মানে উত্তেজনা আর রোমাঞ্চে ভরা কিছু মুহূর্ত, কখনো ছন্দের জাল, কখনো গতির প্রদর্শন, কখনো শুধুই নিখুঁত কৌশল। মাঝে মাঝে শিহরণ। আবার কখনো শ্বাসরুদ্ধকর নীরবতা। লক্ষ্য থাকে একটা, গোল। ফুটবলের সব উত্তেজনা নিয়ে গোল। কেমন কাটছে প্রান্তিক গ্রাম? মফস্বলের জীবন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট, তাদের বেঁচে থাকার সংগ্রাম, প্রাকৃতিক বিপর্যয়, মৃতপ্রায় নদী, সন্ত্রাস, স্থানীয় রাজনীতি। দেশ জনপদের সব খবর নিয়ে সমগ্র বাংলাদেশ, রবি থেকে বৃহস্পতি বিকেল 5টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। BigRoy.com, iDrive, radio partner Radio Forti, and content partner R3VBD.com.